আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আরিফ হোসেন শাওন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ডাটা ভ্যালিডেশনের কিছু টপ ফিচার্স নিয়ে। চলুন ডাটা সেটটা দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের ডাটা সেট। সো দেখি ডাটা সেটে আমাদের কি কি বিষয় দেওয়া আছে। এখানে রয়েছে কিছু স্টুডেন্ট নেম, এই অংশগুলোতে রয়েছে কিছু টাস্ক, যে টাস্কগুলো আমাদের কমপ্লিট করা লাগবে। এখানে রয়েছে কিছু ডিপার্টমেন্টের লিস্ট। সো টাস্ক 1 এ বলা হয়েছে এমপ্লয়ি নাম্বার ইজ এক্স্যাক্টলি 5 ক্যারেক্টার্স লং, অর্থাৎ কর্মী সংখ্যা অবশ্যই লম্বায় 5 ক্যারেক্টার্স এর হতে হবে। টাস্ক 2 তে বলা হয়েছে বেতন অবশ্যই 600 টাকা থেকে 2000 টাকার মধ্যে হতে হবে। বিকজ স্যালারি বলা হয়েছে স্যালারি ক্যান বি সেট ইন দ্য রেঞ্জ 600 to 2000। টাস্ক 3 তে বলা হয়েছে বোনাস ক্যান নট বি গ্রেটার দেন 10% অফ দ্য স্যালারি, অর্থাৎ বোনাস স্যালারির 10% এর বেশি হতে পারবে না। টাস্ক 4 এ বলা হয়েছে ডেট অফ এন্ট্রি ক্যান বি সেট অনলি এস টুডে, অর্থাৎ ডেট এন্ট্রি অবশ্যই আজকের ডেটে হতে হবে। টাস্ক 5 এ বলা হয়েছে ডিপার্টমেন্ট মাস্ট বি ওয়ান অফ দ্য ভ্যালুস ফ্রম দ্য লিস্ট অফ ডিপার্টমেন্টস, অর্থাৎ ডিপার্টমেন্টের ভ্যালুগুলো অবশ্যই এই ডিপার্টমেন্টের লিস্ট থেকে হতে হবে। সো প্রথমে আমরা এটা কাজ করে নেই। আমরা আমাদের এক্সিস্টিং ডাটা ভ্যালিডেশনের এই শীটটাকে কপি করে আরেকটা শীট তৈরি করে ফেলি। সো এই কারণে আমাদের ফার্স্টে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে ডানে ড্র্যাগ করা লাগবে। সো ডানে ড্র্যাগ করে নিলাম। দেখুন আমাদের আরেকটা ডাটা ভ্যালিডেশন 2 নামে একটা শীট কপি হয়ে গেল। 2 নম্বর কাজ হচ্ছে আমার এক্সিস্টিং ডাটাগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। সো হয়ে গেল। তো চলুন টাস্ক 1 এ চলে যাওয়া যাক। টাস্ক 1 এ চলে আসলাম। সো টাস্ক 1 এ যেটা বলা হয়েছিল এমপ্লয় নাম্বার অবশ্যই লম্বায় 5 ক্যারেক্টার্স এর হতে হবে। তো একটা জিনিস খেয়াল করতে হবে, ডাটা ভ্যালিডেশনে আমরা যতটুকু সেল নিয়ে কাজ করব ঠিক ততটুকু সেলকে আগে সিলেক্ট করে নিতে হবে, তারপর সেটার উপর আমাদের ডাটা ভ্যালিডেশন করা লাগবে। সো আমি এতটুকু ডাটার উপর কাজ করতে চাই, সিলেক্ট করে নিলাম। দেন আমাদের যেতে হবে ডাটা ট্যাবে। ডাটা ট্যাব থেকে ডাটা টুলসে, ডাটা টুলসের ডাটা ভ্যালিডেশন প্রেস করতে হবে। প্রেস করার পর একটা ডায়লগ বক্স আসবে এই ধরনের। সো এখান থেকে আমাকে অ্যালাউ অপশনে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, হোল নাম্বার, ডেসিমেল, লিস্ট, ডেট, টাইম, টেক্সট এন্ড কাস্টম। যেহেতু আমাদের বলা হয়েছে লম্বায় 5 ক্যারেক্টার্স এর হতে হবে, দ্যাট মিন্স লেন্থের কথা বলা হয়েছে। সো আমরা এখানে টেক্সট লেন্থটাকে সিলেক্ট করে নেব। করার পর এখানে আমাদের একটা অপশন আসছে নিচে ডাটা, মানে ডাটাটা আমরা কিভাবে সেট করতে যাচ্ছি। সো প্রেস করে নিলাম। কিছু অপশন দেওয়া হয়েছে, বিটুইন, নট বিটুইন, ইকুয়াল টু, নট ইকুয়াল টু, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন অর ইকুয়াল টু, লেস দেন অর ইকুয়াল। সো যেহেতু বলা হয়েছে এক্স্যাক্টলি 5 ক্যারেক্টার্স, সো আমরা সেহেতু চুজ করে নিব ইকুয়াল টু, দেন লিখে দিব 5। দ্যাট মিন্স ডাটা এখানে ইনপুট করা যাবে 5 ক্যারেক্টার্স। ওকে, প্রেস করে দিব। সো দেখুন আমরা যদি এখানে 1 2 3 4 5 লিখি, আমার ডাটাটা সে নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা যদি এখানে 1 2 3 4 5 6 লিখি, তাহলে সে কি দেখাচ্ছে দেখি, সে নিচ্ছে না। রিট্রাইতে ক্লিক করি, দেখুন তারপর নিচ্ছে না। সো ক্যান্সেল করে দেই। আমি যে কোনো 5টা ক্যারেক্টার নিয়ে ডাটাটা ইনপুট দিচ্ছি। 2 3 4 5 6 নিয়ে নিয়েছে। সো এরকম করে বাকিগুলো আমি ইনপুট দিয়ে দিচ্ছি। 3 4 5 6 7 5 6 7 8 9 1 2 3 4 5 হয়ে গেল। তো চলুন টাস্ক নাম্বার 2 তে চলে যাওয়া যাক। টাস্ক নাম্বার 2 তে বলা হয়েছিল স্যালারি ক্যান বি সেট ইন দ্য রেঞ্জ 600 to 2000। দ্যাট মিন্স স্যালারি অবশ্যই 600 থেকে 2000 টাকার মধ্যে হতে হবে। আমরা এখানে টাস্ক নাম্বার 2 তে চলে আসলাম। টাস্ক 2 নাম্বার এখন সিলেক্ট করে নেই কাজ করার জন্য। টাস্ক 2 এরিয়াটা সিলেক্ট করে নিলাম। এখন আবার আগের মতো চলে যাব ডাটা ট্যাবে। সেখান থেকে ডাটা টুলসের ডাটা ভ্যালিডেশন প্রেস করার পর ডায়লগ বক্সটা চলে আসলো আগের মতো। আমাদের যেহেতু বলা হয়েছে স্যালারি রেঞ্জ অবশ্যই 600 থেকে 2000 টাকার মধ্যে, দ্যাট মিন্স আমাদের এখানে একটা নাম্বার চুজ করে নিতে হবে। অ্যালাউ থেকে আমরা হোল নাম্বারটাকে চুজ করে নিলাম, যেহেতু এখানে নাম্বারটা হচ্ছে মেইন কনসেন্ট্রেশন। 600 থেকে 2000 টাকার মধ্যে হতে হবে। প্রেস করে নিলাম। প্রেস করার পর আমাদের এখানে ডাটা নামে অপশনটা চলে আসলো। ডাটা নামে অপশনটা চলে আসার পর এখান থেকে আমরা অপশনগুলোর যে কোনো একটা চুজ করে নিব। যেহেতু আমরা বলেছি 600 থেকে 2000 মধ্যে, সো এখানে বিটুইন আমি সিলেক্ট করে নিব। মিনিমাম নামে একটা বক্স চলে আসবে, ম্যাক্সিমাম নামে একটা বক্স চলে আসবে। সো মিনিমাম হচ্ছে আমার 600 টাকা, 600 লিখে দিলাম। দেন বলা হয়েছিল ম্যাক্সিমাম 2000 টাকা হতে হবে। ম্যাক্সিমাম 2000 টাকা আমি লিখে দিলাম। এখন আমি ওকে দিয়ে দিব। তবে তার আগে আমাদের এখানে দেখুন আরো 2টা অপশন রয়েছে, ইনপুট মেসেজ নামে একটা ট্যাব এবং এরর অ্যালার্ট নামে আরেকটা ট্যাব। সো ইনপুট মেসেজ দিয়ে কি বলা হচ্ছে দেখি। এখানে 2টা অপশন দেওয়া হচ্ছে, একটা হচ্ছে টাইটেল, অন্যটি হচ্ছে ইনপুট মেসেজ। সো টাইটেলে আমরা লিখবো যে জিনিসটা অ্যাকচুয়ালি আমরা দেখাতে চাচ্ছি। ধরুন আমি লিখে দিলাম এখানে ইনপুট ভ্যালিড স্যালারি অ্যামাউন্ট।
ইনপুট মেসেজে দিয়ে দিলাম স্যালারি শুড বি বিটুইন 600 to 2000 অ্যামাউন্ট। ইরো ট্যাব নামে যে অপশনটা আছে এটা আমি এখন দেখাচ্ছি না, এটা আমি পরবর্তী টাস্কে দেখাবো। আমি চাচ্ছি আমার প্রত্যেকটা টাস্কের সাথে এক একটা অপশন আপনাদেরকে শো করানোর জন্য, যাতে বিষয়টা আপনারা আরো ইজিলি বুঝতে পারেন। সো প্রেস করে দিলাম ওকে। তো দেখুন এখানে একটা পপআপ চলে আসছে সিলেক্টেড ব্ল্যাঙ্ক সেলগুলোর উপর। এখানে শো করা হচ্ছে ইনপুট ভ্যালিড স্যালারি অ্যামাউন্ট। তার মানে কেউ ইনপুট করার পূর্বেই আপনার ইনস্ট্রাকশনটা সে দেখতে পারবে এবং সেই অনুযায়ী সে এখানে ইনপুট দিতে পারবে। এখানে ইলাবোরেট করে দেওয়া আছে স্যালারি শুড বি বিটুইন 600 to 2000 অ্যামাউন্ট। তার মানে হচ্ছে যে এই ডাটা সেটটা নিয়ে কাজ করবে বা যে এই ফরম্যাটটা নিয়ে কাজ করবে, ডাটা ইনপুট দেওয়ার পূর্বেই সে আপনার ইনস্ট্রাকশন গুলো বুঝতে পারবে কি ধরনের ডাটা আপনি এখানে ইনপুট দেওয়াতে চাচ্ছেন। আমি ডাটাগুলো ইনপুট দিচ্ছি 600, 700, 800, 900, 1000, 2000। দেখুন হয়ে গেল। এখন আমি আপনাদের দেখাতে চাচ্ছি আমি যদি এখানে 2000 না দিয়ে 2001 দিই তাহলে কি আসে। দেখুন আমাকে কি দেখাচ্ছে, দিস ভ্যালু ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। দ্যাট মিন্স হচ্ছে এই ভ্যালুটা ডাটা ভ্যালিডেশনে যেই ধরনের রুলস দিয়েছেন সেই ধরনের রুলস এর ভিতর পড়ে না 2000 এ। তো চলুন টাস্ক নাম্বার 3 তে চলে যাওয়া যাক। টাস্ক নাম্বার 3 তে বলা হয়েছে বোনাস ক্যান নট বি গ্রেটার দ্যান 10% অফ দ্য স্যালারি। বলা হয়েছে যে বোনাস স্যালারির 10% এর বেশি হতে পারবে না। তার মানে হচ্ছে স্যালারির 10% অথবা তার চেয়ে নিচে হতে পারে। টাস্ক 3 করার জন্য টাস্ক 3 এরিয়া সিলেক্ট করে নিলাম। এখান থেকে বরাবরের মতো আবার ডাটা ট্যাবে চলে যাব। দেন ডাটা টুলস থেকে ডাটা ভ্যালিডেশন পপআপটা চলে আসলো। দেখুন আগের বার যেহেতু আমরা ইনপুট মেসেজ ট্যাব পর্যন্ত এসে ওকেতে প্রেস করা হয়েছিল, দ্যাটস ওয়াই আমাকে এইভাবে দেখাচ্ছে। যদি আমি আগের অবস্থানে চলে যেতে চাই অথবা নিউ থেকে ডাটাটা কাজ করতে চাই তাহলে আমাকে সেটিংস ট্যাবে আবার প্রেস করা লাগবে। ওকে, আমাদের আবার বলা হয়েছে এখানে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া। স্যালারিটা যেহেতু একটা নাম্বার উপর বেস করে আমরা 10% ধরবো, সো আমরা এখান থেকে হোল নাম্বারটা প্রেস করে নেব। চলে আসলো ডাটা অপশন। ডাটার অপশনটা আমরা অবশ্যই স্যালারি 10%, দ্যাট মিন্স এই হোল নাম্বারের 10% অথবা তার চেয়ে নিচে। সো আমরা এখান থেকে প্রেস করে নিব লেস দেন অর ইকুয়াল টু। এখানে আমরা বলে দিব আমাদের এই যে স্যালারি ইনটু তার মানে স্যালারির 10%। প্রেস করে দিব ওকে। কিন্তু আমরা চাইলে এটাকে আরেকটু কাস্টমাইজ করে দিতে পারি। প্রিভিয়াস কলামে বা প্রিভিয়াস ডাটা সেটটাতে ইনপুট অপশন নিয়ে কথা বলেছিলাম, আমি এবার চলে যাব ইরর অ্যালার্টে। দেখুন ইরর অ্যালার্টে তিনটা জিনিস দেওয়া আছে। স্টপ ওয়ার্নিং ইনফরমেশন, আপনি কি ধরনের স্টাইল এখানে ক্রিয়েট করতে চাচ্ছেন। সো আমি আপাতত এখানে স্টপ সিলেক্ট করে নিলাম। স্টপ সিলেক্ট করার মানে হচ্ছে যখন ডাটা ভ্যালিডেশনটা তার ক্রাইটেরিয়া অনুযায়ী হবে না তখন সে আপনাকে এখানে স্টপ বলে একটা ইনস্ট্রাকশন দেখাবে। টাইটেল আমি বলে দিচ্ছি সে কি ধরনের ভুল করেছে। ইনপুট মেসেজটা হচ্ছে ডেসক্রাইব আকারে বলে দিব অ্যাকচুয়ালি তার ভুলটা কোথায়। তো চলুন টাইটেলটা লিখে দেই সে কি ধরনের ভুল করেছে। ইনভ্যালিড স্যালারি অ্যামাউন্ট। এরর মেসেজটাতে কি ধরনের ভুল করেছে তার ডেসক্রিপশন। স্যালারি অ্যামাউন্ট ইজন্ট 10%। প্রেস ওকে। তাহলে 600 টাকার 10% হচ্ছে 60 টাকা। কিভাবে বুঝতে পারলাম 60 টাকা? ধরুন আমি এখানে একটা কাস্টমাইজ করে নেই, ইকুয়াল টু 600 ইন্টু 10%। এখন চলে আসলো 60 টাকা। এখানে 60 টাকা দিয়ে দিলাম। দেখুন সে ইনপুট নিয়ে নিয়েছে। 700 টাকা 10% 70 টাকা নিয়ে নিয়েছে। 800 টাকা 10% 80 টাকা নিয়ে নিয়েছে। 900 টাকা 10% 90 টাকা নিয়ে নিয়েছে। 1000 টাকা 10% 100 টাকা নিয়ে নিয়েছে। 2000 টাকা 10% 200 টাকা। কিন্তু আমি চাচ্ছি এখানে 2000 টাকা ইনপুট না করে ভুলবশত কেউ 200 টাকার পরিবর্তে 201 টাকা ইনপুট করে দিল। সেই ক্ষেত্রে আমার ডাটা ভ্যালিডেশনটা কাজ করে কিনা অথবা ডাটা ইনপুটটা সিস্টেম নিয়ে নিতে পারে কিনা চলুন দেখি। 200 দেখুন এখানে কিন্তু আমাকে একটা ইনভ্যালিড স্যালারি অ্যামাউন্ট নামে ইনস্ট্রাকশন সে দেখাচ্ছে এবং সে আমাকে কাজটা করা থেকে স্টপ করে দিয়েছে। রিট্রাই, আমি আবার কাজটা করে 200 দিয়ে দেই। অথবা যেহেতু আমরা বলছি 200 নিচে 10% এর নিচেও হওয়া যাবে, আমি এখানে 199 দিয়ে দিই। এখন ডাটাটা নিয়ে নিয়েছে। টাস্ক নাম্বার 4 এ চলে যাওয়া যাক। টাস্ক নাম্বার 4 এ বলা হয়েছে ডাটা অফ এন্ট্রি ক্যান বি সেট অনলি অ্যাজ টুডে, অর্থাৎ ডাটার এন্ট্রিটা অবশ্যই আজকের ডেটে হতে হবে। তো টাস্ক 4 এরিয়ার ব্ল্যাঙ্ক গুলোকে আমি সিলেক্ট করে নিলাম এবং যথারীতি ডাটা টাইপে চলে যাব। সেখান থেকে ডাটা টুলস এর ডাটা ভ্যালিডেশনে প্রেস করব। ডায়লগ বক্সটা চলে আসছে। যেহেতু প্রিভিয়াস কলমে আমরা ইরর অ্যালার্ট ট্যাব নিয়ে কাজ করেছি, সো সে অবস্থায় চলে আসছে। আমরা আবার সেটিংস ট্যাবে চলে যাব। সো আমাদের এখানে বলা হয়েছিল ডাটার এন্ট্রিটা অবশ্যই আজকের ডেটে হতে হবে। সো যেহেতু
এটা একটা ডেট রিলেটেড ডাটা ভ্যালিডেশন বা ডেট রিলেটেড একটা ক্রাইটেরিয়া ধরে নিচ্ছি আমরা। সো আমাদের এখানে বলে দিতে হবে অ্যালাউ থেকে ডেটটাকে নিয়ে কাজ করো। সো ডেটটা প্রেস করে নিলাম, দেন ডাটা চলে আসলো এবং বলে দিব এখানে এটা কি বিটুইন এর ভিতরে হবে নাকি নট ইকুয়াল হবে নাকি ইকুয়াল টু নাকি নট ইকুয়াল টু নাকি গ্রেটার দেন নাকি লেস দেন নাকি ইকুয়াল টু অথবা তার চেয়ে বেশি নাকি ইকুয়াল টু অথবা তার চেয়ে কম। সো আমি এক্স্যাক্টলি যেহেতু বলছি যে আজকের জন্য, সো ইকুয়াল টু হবে, ইকুয়াল টু প্রেস করে আজকের ডেটটা দিয়ে দিব। সো একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন এখানে ডেট দিয়ে দিব, ডেটে অবশ্যই আমরা একটা ডাইনামিক ফাংশন ইউজ করব, যাতে করে এই ডাটা সেটটা যেই ব্যক্তি যেদিনই ওপেন করুক না কেন বা যেই ব্যক্তি যেদিনই এই ডাটা সেটটা নিয়ে কাজ করুক না কেন বা ফরম্যাটটাকে নিয়ে কাজ করুক না কেন, যাতে করে ওই দিনটাই ডাইনামিক ভাবে সিস্টেম পিক করতে পারে। এই কারণে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে টুডে ফাংশন। এবং আপনারা জানেন এক্সেলে কোনো ধরনের ফাংশন ইউজ করার পূর্বে ইকুয়াল দিয়ে শুরু করা লাগে। সো আমরা এখানে ইকুয়াল দিয়ে নিলাম এবং টুডে লিখে দিয়ে দিলাম। এবং যথারীতি ফাংশনের ভিতর অবশ্যই দুইটা প্যারেনথেসিস দেওয়া লাগে, একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, একটা হচ্ছে লাস্ট ব্র্যাকেট। এটা হচ্ছে বাধ্যতামূলক। তো একটা ফাংশনের ভিতর অবশ্যই ইকুয়াল সাইন থাকতে হবে এবং ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট থাকা লাগে। সো আমরা ওকে দিয়ে দিতে পারি, বাট তারপরে আমরা এরর অ্যালার্ট নিয়ে আরেকটু কাজ করে নিই। এখানে আমি প্রিভিয়াসলি দেখিয়েছিলাম তিনটা অপশন, তিনটা স্টাইল, স্টপ, ওয়ার্নিং, ইনফরমেশন। আমি এখন দেখাবো ওয়ার্নিং স্টাইলটা নিয়ে, অর্থাৎ এই ধরনের একটা সাইন সে শো করবে যদি আজকের ডেটে বা যেই দিন সিস্টেমটা ওপেন করা হবে সেই দিন অনুযায়ী ডাটা ইনপুট না করে থাকে। টাইটেলে চলে আসলাম, এখানে দিব, এখানে এমন এক ধরনের টাইটেল আমি লিখে দিব যাতে করে বোঝা যায় তার ভুলটা অ্যাকচুয়ালি কি। সো লিখে দিলাম ইনভ্যালিড ইনপুট ডেট। এরর মেসেজটা ডেসক্রাইব আকারে বলে দিব অ্যাকচুয়ালি তার ভুলটা কিসের। দ্য ডেট ইউ টাইপ ইজ নট টুডে। এখন এখান থেকে ওকে প্রেস করে দিব। সো আমি এখানে আজকের ডেটটা লিখে দেই 1/1/2012। প্রেস করার পর দেখি কি হয়, ডাটাটা নিয়ে নিল। বাট আমি যদি এখানে 1/1/2/2002 প্রেস করি, দেখুন সে ডাটাটা নিচ্ছে না, সে আমাকে একটা ওয়ার্নিং মেসেজ দেখাচ্ছে। কি দেখাচ্ছে? টাইটেলটা ছিল আমাদের ইনভ্যালিড ইনপুট ডেট, ডেসক্রিপশনটা আমাদের কি ছিল? দ্য ডেট ইউ টাইপ ইজ নট টুডে। সে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি তারপরও কন্টিনিউ করবেন কি করবেন না। সো আমরা বলে দিচ্ছি নো, সে ডাটাটা নিচ্ছে না। তারপরও যদি আমরা এই ডেটটাই ইনপুট দিতে চাই, সেক্ষেত্রে আবার প্রেস করব। যথারীতি সে বলে দিয়েছে, ডাটা টাইটেলটা ছিল ইনভ্যালিড ইনপুট ডেট, মেসেজটা ছিল দ্য ডেট ইউ টাইপ ইজ নট টুডে। সে আমাদেরকে কোশ্চেন করছে আপনি কি কন্টিনিউ করতে চান কি চান না। তারপরও সো আমরা বলে দিন ঠিক আছে, তারপরও তুমি ইনপুট করতে দাও। দেখুন সে কিন্তু ইনপুট করতে দিচ্ছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা। তো চলুন বাকিগুলো ইনপুট করে দেই। 1 জানুয়ারি 2022, 1 জানুয়ারি 2000, 1 জানুয়ারি 2000, 1 জানুয়ারি 2022। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো চলুন টাস্ক নাম্বার 5 এ চলে যাওয়া যাক। টাস্ক নাম্বার 5 বলা হয়েছে ডিপার্টমেন্ট মাস্ট বি ওয়ান অফ দ্য ভ্যালুস ফ্রম দ্য লিস্ট অফ ডিপার্টমেন্ট। তাহলে ডিপার্টমেন্টটা অবশ্যই ডিপার্টমেন্ট লিস্টের যে কোনো একটা ভ্যালু হতে হবে। তো টাস্ক 5 এর ব্ল্যাঙ্ক এরিয়া সিলেক্ট করে নেই। টাস্ক 5 এর ব্ল্যাঙ্ক এরিয়া সিলেক্ট করে নিলাম, যেখানে আমরা ডাটা ভ্যালিডেশনে কাজ করব। সো যথারীতি ডাটা টাইপে চলে যাই। ডাটা টাইপ থেকে ডাটা টুলস এর ডাটা ভ্যালিডেশন প্রেস করার পর ডায়লগ বক্স চলে আসলো এবং সেটিংস ট্যাবে চলে যাই। যেহেতু এটা এক ধরনের লিস্ট, যে কোনো একটা ভ্যালু আমরা ডিপার্টমেন্টে লিখতে পারবো, দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, এই ডেটা ক্রাইটেরিয়াতে ডিপার্টমেন্ট লিস্ট গুলোকে চুজ করে দিতে হবে। সো ডিপার্টমেন্ট লিস্টটা যেহেতু এক ধরনের লিস্ট টাইপ, সো আমি এখান থেকে লিস্ট অপশনটা চুজ করে নিলাম এবং দেখুন এখানে একটা অপশন চলে আসছে, সেটা হচ্ছে সোর্স অপশন। সো আমি এখানে তাকে দেখিয়ে দিব আমার ওই লিস্টটা কোথায় বা কোথা থেকে সে লিস্টটাকে নিয়ে আসবে। সো এই যে দেখুন আমি এখানে বলে দিব তুমি এইখান থেকে নিয়ে আসবা। দেখুন সেই লিস্টগুলো নিয়ে আসলো। এরর অ্যালার্টে চলে যাব। এরর অ্যালার্টে ফার্স্টে আমরা দেখেছিলাম স্টপ, দেন ওয়ার্নিং, এখন ইনফরমেশন। আমরা চাচ্ছি সেই ইনফরমেশন স্টাইলে দেখার। তো আমরা এখানে টাইটেলটা বলে দিব। টাইটেলটা হচ্ছে সে কি ধরনের ভুল লিস্ট টাইপ করেছে, ইনভ্যালিড ডিপার্টমেন্ট লিস্ট। এরর মেসেজে বলে দিব সে কি ধরনের এরর টাইপ করেছে, দ্য নেম অফ দ্য ডিপার্টমেন্ট ইজ নট ভ্যালিড অর অ্যাভেল জিএসটি রাইট নাও। ওকে, আমরা এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিব। দেখুন এখানে সুন্দর করে একটা ড্রপডাউন চলে আসছে। সো আমরা এখান থেকে বলে দিব সে
কোন ধরনের ডিপার্টমেন্টগুলো চুজ করতে পারবে। এই ধরনের ডিপার্টমেন্ট ছাড়া সে অন্য কোনো ডিপার্টমেন্টের লিস্ট বা অন্য কোনো ডিপার্টমেন্ট সে এখানে ইনপুট দিতে পারবে না। ধরুন আমি চাচ্ছি সে এখানে আইটি ডিপার্টমেন্ট ইনপুট করবে, এখান থেকে সে আইটি ডিপার্টমেন্ট চুজ করে নিতে পারবে। দেখুন চলে আসলো। আবার আমি এখানে চাচ্ছি সে অডিট অ্যান্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্টকে চুজ করে নিবে। দেখুন চলে আসলো। আমি চাচ্ছি সে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এইচআরএম কে চুজ করে নিবে। চলে আসলো। আমি চাচ্ছি সে এআইএস কে চুজ করে নিবে। অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম চলে আসলো। আমি চাচ্ছি সে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং কে চুজ করে নিবে। চলে আসলো। আমি চাচ্ছি সে এমএস কে চুজ করে নিবে, ম্যানেজমেন্ট ইনফরমেশন। চলে আসলো। আরেকটা বিষয় আপনাদের একটু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই লিস্টটা প্রতিনিয়ত আপডেট হতে পারে। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা যাতে ডাইনামিক থাকে অথবা অটোমেটেড থাকে, এর জন্য আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করতে পারি, যাতে করে ভবিষ্যতে আপনাকে এটা নিয়ে আর কাজ করতে না হয় এবং ডিপার্টমেন্ট লিস্ট গুলো অটোমেটিক্যালি ডিপার্টমেন্টের ড্রপডাউনে চলে আসে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ফার্স্টে এই ডিপার্টমেন্ট লিস্টটাকে চুজ করে তাকে টেবিল ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। দেখুন এখানে একটা ডায়লগ বক্স চলে আসছে এবং সে বলে দিচ্ছে হোয়ার ইজ দ্য ডাটা ফর এ টেবিল। তুমি যে টেবিলটা তৈরি করতে চাচ্ছ এর জন্য ডাটাটা কোথায়। দেখুন আমরা বলে দিচ্ছি আমাদের ডাটাটা হচ্ছে এই অংশতে। তারপর বলা হচ্ছে মাই টেবিল হ্যাজ হেডার্স, অর্থাৎ আমার টেবিলে একটা হেডার্স আছে। এই যে দেখুন আমরা লিখে দিয়েছি ডিপার্টমেন্ট লিস্ট, এটা হচ্ছে আমার টেবিলের হেডার। টিক চিহ্ন দিয়ে তাকে বলে দিলাম মাই টেবিল হ্যাজ হেডার্স, প্রেস ওকে। তো দেখুন আমরা যদি এখন আরেকটা নতুন একটা ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে চাই, এন্টার প্রেস করে নিচে চলে আসবো এবং লিখবো সাপোজ লজিস্টিক্স, LOGISTICS, লজিস্টিক্স ডিপার্টমেন্ট, DEPT। তো দেখি আমাদের এক্সিস্টিং এই লিস্টের ভিতর লজিস্টিক্স ডিপার্টমেন্টটা চলে আসছে কিনা। দেখুন একদম লাস্টে লজিস্টিক্স ডিপার্টমেন্ট চলে আসছে। আমরা আরেকটা বিষয় করতে পারি, সেটা হচ্ছে আমাদের যেই এই অ্যালফাবেটিক অর্ডার গুলো আছে, এই অ্যালফাবেটিক অর্ডার গুলো আমরা সর্টিং করতে পারি, অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। দেখতে চাচ্ছি A to Z, অর্থাৎ প্রথমে A অ্যালফাবেটিক লেখাগুলো আসবে, দেন B, দেন C, এরকম করে Z পর্যন্ত রেসপেক্টিভলি চলে যাবে। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে একটা ড্রপ ডাউন সাইন রয়েছে, আমরা এখান থেকে চুজ করে দিতে পারি যে সর্ট A to Z অথবা সর্ট Z to A। আমি চাচ্ছি সর্ট A to Z, অর্থাৎ ফার্স্টে আমার A রিলেটেড লেখাগুলো দেখাবে, দেন B, দেন C, এরকম করে চলে যাবে। সো আমি এখানে সর্ট করে দিলাম A to Z। দেখুন ফার্স্টে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন চলে আসলো, অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, ফাইন্যান্স ব্যাংকিং, এরকম করে চলে আসলো সব। সো আমি যদি এখান থেকে চাই যে না আমার ফার্স্টে ড্রপডাউন লিস্টগুলো আমাদের A আকারে দেখাবে, B আকারে দেখাবে, C আকারে, এরকম সর্টিং করে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং আকারে দেখাবে। দেখুন ফার্স্টে অ্যাকাউন্টিং, দেন অডিট, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, আইটি, লজিস্টিক্স, ম্যানেজমেন্ট। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো আমি আরিফ হোসেন শাওন আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।